কেউ কোনো অপরাধে গ্রেফতার হলে সবার প্রথমে মাথায় যে চিন্তাটা আসে যে এই অপরাধে আমি জামিন পাবো কি না। কিন্তু জামিন সব ক্ষেত্রে মেলে, আবার কিছু কিছু ক্ষেত্রে জামিন মেলেও না। তাহলে আপনি কোন কোন অপরাধের ক্ষেত্রে জামিন পাবেন এবং কোন কোন অপরাধের ক্ষেত্রে জামিন পাবেন না, এবং আপনার জামিন নেওয়ার অধিকারটা কি এবং এটা কখন থেকে সৃষ্টি হবে, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জেনে নিব। প্রথমেই আমরা একটু জেনে নিই যে জামিন কি। জামিন হলো আদালতের অনুমতিতে আসামিকে নির্দিষ্ট শর্তে মুক্ত রাখা, যাতে মামলার রায় না হওয়া পর্যন্ত সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তবে শর্ত থাকে যে আসামি আদালতে হাজিরা দেবে এবং তদন্তে সহযোগিতা করবে। এইসব বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আদালত সাধারণত জামিন দিয়ে থাকে। আপনি যেসব ক্ষেত্রে জামিন পেতে পারেন, যদি আদালত ইচ্ছা করে তাহলে আপনাকে এইসব বিষয়ের উপর জামিন দিতে পারবে। জামিনযোগ্য অপরাধগুলো হচ্ছে যেসব অপরাধ তুলনামূলকভাবে খুবই কম গুরুত্বপূর্ণ, সেসব অপরাধের ক্ষেত্রে সাধারণত জামিন দেওয়া হয়ে থাকে। ধরেন আপনি কাউকে মারামারি করে হালকা একটু কেটে গিয়েছে বা একটু ছিলে গিয়েছে, সেই সব ক্ষেত্রে সাধারণত আসামিকে জামিন দেওয়া হয়ে থাকে। আপনি কাউকে মজার ছলে হুমকি দিয়েছেন কিন্তু সেটা সিরিয়াস হয়ে গেছে এবং সেটা খুবই কম গুরুত্বপূর্ণ একটা হুমকি দিয়েছেন, সেই ক্ষেত্রেও আপনি চাইলে জামিন পেতে পারেন। চুরি কিন্তু ক্ষতির পরিমাণ খুবই কম, সেই ক্ষেত্রেও আপনি চাইলে জামিন পেতে পারেন। এসব ক্ষেত্রে সাধারণত আদালত যদি চায়, আদালতের ইচ্ছার উপর নির্ভর করে সাধারণত জামিন দিয়ে থাকে। আদালত যদি মনে করে এই সব বিষয়ের উপর জামিন দেওয়া যাবে তাহলে আদালত জামিন দিতে পারে। অজামিনযোগ্য অপরাধেও কখনো কখনো আদালত তার বিবেচনার উপর ভিত্তি করে জামিন দিয়ে থাকে। আসামি যদি অল্প বয়সী হয়, মহিলা হয় এবং অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে জামিন পেতে পারেন। যদি মনে হয় আসামি পালাবে না, প্রভাব খাটাবে না এবং সাক্ষী প্রমাণ নষ্ট করবে না, সেই সব ক্ষেত্রে আসামিকে সাধারণত জামিন দেওয়া হয়। তদন্ত দীর্ঘ হলে, যদি পুলিশ নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে না পারে তাহলে সাধারণত আসামিকে জামিন দেওয়া যায়। যেসব ক্ষেত্রে একদমই জামিন মেলে না, অজামিনযোগ্য গুরুতর অপরাধ হচ্ছে হত্যা। আপনি কাউকে মেরে ফেলেছেন, ধারা 302, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন মামলার ক্ষেত্রে সাধারণত জামিন মেলে না। আসামির বিরুদ্ধে গুরুতর প্রমাণ থাকলে, আসামির বিরুদ্ধে যদি গুরুতর প্রমাণ থাকে সেই ক্ষেত্রে আপনি জামিন পাবেন না। যেসব সাক্ষী ও প্রমাণ প্রমাণিত হয় যে আসামি অপরাধ করেছে, সেসব ক্ষেত্রে আপনি জামিন পাবেন না। সাক্ষী প্রভাবিত করার সম্ভাবনা থাকে। আদালত মনে করলে যে আসামি মুক্ত হলে সাক্ষী ভীত হবে না, প্রমাণ নষ্ট করবে না, জামিন দেওয়া হবে না, সেক্ষেত্রে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে, যেমন রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় সাধারণত জামিন দেওয়া হয় না। জামিন আবেদন করার জায়গাগুলো হচ্ছে, আপনি প্রথমেই পুলিশ স্টেশনে যাবেন। ছোটখাটো জামিনযোগ্য অপরাধ হলে আপনি পুলিশ স্টেশনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পুলিশ যদি আপনাকে জামিন না দেয় সেক্ষেত্রে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করতে পারবেন। ম্যাজিস্ট্রেট কোর্টও যদি আপনাকে জামিন না দেয় সেক্ষেত্রে আপনি সেশন কোর্টে আবেদন করবেন। সেশন কোর্টও যদি আপনাকে জামিন না দেয় তখন আপনি হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন। জামিন কোনো অপরাধীর পার পেয়ে যাওয়া নয়, বরং আদালতের একটি সুযোগ যাতে নির্দোষ ব্যক্তি অযথা জেলে না থাকে। তবে গুরুতর অপরাধে আইন অনুযায়ী জামিন পাওয়া যায় না। তাই জামিনের প্রশ্নটা নির্ভর করে অপরাধের প্রকৃতি কেমন, প্রমাণ ও আসামির আচরণের উপর। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।